নমস্কার, কেমন আছেন সবাই? ঋতুস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো হঠাৎ করে কেন লুচি ভাজছি? এসেছে আমার মা বাপি। তো মা বাপি এসেছে, কিচ্ছু খেতে চায় না মা বাপি। তো ভাবলাম কিছু বানিয়ে দিই যাতে গিয়ে রান্না টান্না করতে হয়। তো একটু ওই জন্য লুচি ভাজছি। তো এদিকে চিকেনও করেছি। চিকেন আমরা সাধারণত প্রেশার কুকারে দিই না, কিন্তু আজকে দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো আছে একটু। তো এই যে পায়েল বসে আছে, পায়েল তো দেখি মুখ ঘোরায়, ওর নাকি ভিডিও করতে ভালো লাগে না। এই যে আর আমাদের সোনা মা মায়ের কোলে বসে বসে নেচে যাচ্ছে, দুলেই যাচ্ছে। ও প্রথমটা মা এসেছিল যখন দেখে একটু কেঁদেছিল, বাট তারপর ঠিক হয়ে গেছে। এই যে আমার মোটামুটি কমপ্লিট। কিছুটা ওদের জন্যই করেছি, তারপর আমাদেরটা মাখা রেখে দিয়েছি, রাতে যারা খাবে ভেজে দেবো। আর বাবাইয়ের আন্টিও চলে আসবে। ও আন্টি আসার টাইম হয়ে গেছে, তাও ওখানে চুপ করে বসে আছে। তো যাই হোক, এই প্রেশার কুকারটা খুললো, এই যে দেখুন করেছি। তো যাই হোক, তাড়াহুড়ো করে হয়েছে, আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়েছে। তো এই যে চিকেনটা ফাইনাল হয়েছে, তো দেবো, আমি জানি না কেমন হয়েছে, তাড়াহুড়ো করে করেছি। তো মাকে বললাম, মা বললো যে না আমি খাবো না। তো নিয়েও যেতে চাইছিল না, আমি জোর করে প্যাক করে দিলাম। গরমের মধ্যে এত কষ্ট হচ্ছিল, বৃষ্টি আজকে সারাদিন একবারও হয়নি। তো দ্যাটস ওয়াই প্রচণ্ড গরম হচ্ছিল। এই যে আমাদের পাকা বুড়িটা দুলতে শিখেছে, নিজে নিজেই দুলে যাচ্ছে, এত পেকে গেছে, দুলেই যাচ্ছে আর এক গাল হাসি সব সময়। এই যে মায়েদের চিকেনটা মোটামুটি একটু খুলে রেখেছি ফ্যানের নিচে যাতে ঠান্ডা হয়ে যায়। এই যে আমাদের সোনামা মার কোলে বসে বসে দুলছে। পাকা বুড়িটা খুব পাকা হয়েছে। আর এই যে আমারটা দেখলেই হাত নাড়বে। আর এইদিকে আমার কর্তামশাই, মারা তো চলে গেল। তো এই যে আমার কর্তামশাই শালিক পাখি এনেছে, একটা ছোট্ট বাচ্চা শালিক, আবার একটা খাঁচাও কিনে এনেছে। বলেন তো কেমন? একটা ময়না পাখি আছে, খাঁচাও আছে, আবার একটা কিনে এনেছে। একসাথে তো দুটোকে রাখা যায় না। তো দ্যাটস ওয়াই ও আবার একটা খাঁচা কিনে এনেছে। বাবা ওকে, মানে আমার শ্বশুরমশাই, ছাতু খাওয়াচ্ছে। কীরকম হাতে ধরে খাইয়ে দিচ্ছে, আমারও ভয় পাচ্ছিল, ওরও ভয় পাচ্ছিল। মা বললো যে না তুমি খাইয়ে দাও। তো মামনি বলতে বাবা ছাতুটা খাইয়ে দিচ্ছে। এত সুন্দর করে খাওয়াচ্ছে যেন নিজের ছেলেকেই খাওয়াচ্ছে। তো পাখি, আমাদের একটু পশু পাখির ওপর প্রেম আছে। মানে আমরা কুকুর টুকুর আমাদের বাড়িতে দুপুরবেলা, ঠিক দুপুর 2:30 বাজবে, একদম 7-8টা কুকুর এসে হাজির হয়ে যাবে। তো কুকুরটা পোষার কথা ছিল, আমার মামনি মানে শাশুড়ি মা রাজি নন, উনার কুকুর একদম পছন্দ নয়, সেই জন্য পাখির প্রতি এরা ইন্টারেস্টটা দেখায়। তো সেই জন্যেই পাখিটাই বেশি আমাদের ভালো লাগে। তো ওই জন্য এক শালিক এনেছে। আমি একটু গজগজ করছিলাম যে এক শালিক কেন এনেছো, এক শালিক, ঘুম থেকে উঠে এক শালিক দেখবো, মানে অনেকেই মানে এটা। তো বলেছে ঠিক আছে, আমি আরেকটা শালিক পাখি এনে দেবো। আর আমাদের ময়না খাঁচার নিচে গিয়ে ওই কোনো বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, আর সমানে চিৎকার, চ্যাঁ চ্যাঁ করে চিৎকার করে যাচ্ছে। তো যাই হোক, যখন কোনো ছোটোখাটো মুভমেন্ট হয় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ঋতুস লাইফস্টাইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে ভিডিওটি। আবার আপনাদের জন্য আমি বানাবো নেক্সট ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকুন, সাথে থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো যাই হোক, এবার পাখিকে খাওয়ানো হয়ে গেছে। তোকে ড্রপারে করে জল খাওয়ানো হচ্ছে, দাদাভাই গিয়ে ড্রপারটা কিনে আনলো। তো ওকে এবার আমার কর্তামশাই ড্রপারে করে জল খাওয়াচ্ছে। এই যে জল খেয়ে নিল। এবার ওকে নাকি কদিন খাইয়েই দিতে হবে এইভাবে। তো সেই জন্য বাবা বললো যে ঠিক আছে, তোদের খাওয়াতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তো ওকে কদিন ধরে এইভাবে খাইয়ে দিতে হবে। ছোট বাচ্চা, 1 সপ্তাহ 10 দিন মতো খাওয়ালে ও বড় হয়ে যাবে, তারপর নিজে নিজেই খেতে শিখে যাবে। তো এই খাঁচাটা এনেছে বেতের খাঁচা। আমাদের আগের খাঁচাটা যে স্টিলের, ওটা ময়না আছে।
তো বেতের খাঁচাও একটু বড় হয়ে যায়, তারপর ওটাতে দেখা যাক ট্রান্সফার করা যায় কি না। তো ঠিক আছে, টাটা বাই।